একটি মাত্র গাজর দিয়ে বানিয়ে নিন গাজরের ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের অনেক পছন্দ হবে। চলুন দেখিনি কি কি লাগছে বানাতে। এখানে আমি গাজরকে খোসা ছাড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিয়েছি। আপনারা এরকম করে কেটে নেবেন। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। দিয়ে দিচ্ছি আধা কাপ আটা, ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আধা চা চামচ মশলার গুঁড়ো, এখানে যে কোনো স্পাইসি মশলা ইউজ করা যেতে পারে। আধা চা চামচ মরিচ গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেবেন। তারপর অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি ঘন করে নিব। পাতলা করে করব না, ঘন একটা ব্যাটার হবে। বেশি ঘন না, বেশি পাতলাও না। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটার একদমই রেডি। এখন আমি এতে অ্যাড করব চিনি। স্বাদ মতো চিনি দিলাম। এবার আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি মেশানো শেষে এবার আমি অ্যাড করব গাজর। গাজরগুলো এবার এই ব্যাটারে মেখে নিতে হবে। সব গাজর দিয়ে দিলাম। এখানে আমি গাজর অবশ্যই ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। মেশানো শেষে এখন আমি সুজি নিলাম 1 কাপের মতো। এই সুজিতে এই গাজরগুলো এভাবে কোটিং করে নিব। এক এক করে সবগুলো গাজরের স্লাইস আমি এভাবে কোটিং করে নিব। সব গাজর কোটিং শেষে আপনারা চাইলে সাথে সাথে ভেজে নিতে পারেন, আবার চাইলে 10 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপর ভেজে নিতে পারেন। এভাবে বানিয়ে দিলে বাচ্চারা তো খুশি হবে, আর বিকালের একটা নাস্তাও হয়ে গেল। খুবই ক্রিসপি মজাদার একটি নাস্তা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার সবগুলো গাজর কোটিং করা প্রায় শেষ। সুজিটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, কাঁচা সুজিও দিতে পারেন। সবগুলো কোটিং শেষ আমার। এই যে এখন আমরা ভেজে নিব। কড়াইতে ডুবো তেলে আমি ভেজে নিব, তাই ওই হিসেবে তেল দিয়ে সবগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আগুন কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, সাবধানে নেড়ে দিবেন। ক্রিসপি হওয়া অবধি আমরা ওয়েট করব। মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে। আমারগুলো হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। গাজরের ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে ব্যাটার রয়ে গিয়েছিল, ওই ব্যাটার দিয়ে আমি কি করেছি সেটাও আপনাদেরকে দেখাবো। সবগুলো তুলে নিলাম। গাজরের বেঁচে যাওয়া ব্যাটারে আমি বেঁচে যাওয়া সুজি অ্যাড করে বল বল করে নিয়েছি, সেটাও ভেজে দেখাবো আপনাদেরকে। আর অবশ্যই চিনি মিশিয়ে নিতে হবে। ব্যাটারে চিনি মিশিয়ে বল বল করে তারপর আমি সবগুলো তেলে ছেড়ে দিলাম। এভাবে একটি সুজি নাস্তা হয়ে গেল। সুজির বল বলা যেতে পারে। একসাথে দুটো নাস্তা।
বলগুলো আমার রেডি। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সেই গাজরের ফ্রেঞ্চ ফ্রাই। একটি মাত্র গাজর দিয়ে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই হলো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে কতটা ক্রিস্পি হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। গাজরের ফ্রেঞ্চ ফ্রাই তো দেখানো শেষ। এবার আমি দেখিয়ে দিব সুজির সেই নাস্তাটি। সুজির যে বল বানিয়েছিলাম, একসাথে দুটি নাস্তা। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।